দেখো 4 অঙ্কগুলো বলে যে প্রমাণ করি, মানে হচ্ছে আমাদের যে লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে এই পার্টটা, এই লেফট হ্যান্ড সাইডের সঙ্গে আমাদের যে রাইট হ্যান্ড সাইড আছে আর এই যে সেই রাইট পার্টটাকে আমাদেরকে ক্যালকুলেশন করে ইকুয়াল প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে দেখো, এইটা বলা আছে। তো আমি আর টুকছি না নতুন করে, জাস্ট কি করবে না গুণ করে দেবে, ক্যালকুলেশন করবে। a to the power q p, a to the power p r into a to the power r q আর a to the power p q into a to the power p r into a to the power q r। ঠিক আছে, এটা হচ্ছে q, ঠিক আছে। তো দেখো a to the power pq, a to the power pq এটাই আছে আর এখানে, তাহলে কেটে গেল জাস্ট। আর a to the power pr, pr এটাই আছে কেটে গেল। a to the power rq, rq rq এটাও কেটে গেল, তাহলে ওভারঅল কি এলো 1 এলো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো লিখে দিতে পারো প্রমাণিত বলে, প্রমাণিত বা প্রুভড লিখে দিতে পারো। ঠিক আছে, সেকেন্ড যে অঙ্কটা দেখো, এই অঙ্কটাও খুব সোজা। কি করতে হবে, এটাকে একটু অন্যরকম ভাবে করতে হবে, লেফট হ্যান্ড সাইড ধরে। তো এটাকে যদি তুমি আগে ব্র্যাকেটের ভিতরেই ক্যালকুলেশন করে নাও, তাহলে কি হবে, x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n, তারপরটা কি আসবে x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m l প্লাস m। ঠিক আছে, দেখো এটা একটা ফর্মুলায় চলে এসেছে, a মাইনাস b ইন্টু a মাইনাস a প্লাস b। তো এটা কিসের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। কিসের ফর্মুলা আমি এবার লিখে দিচ্ছি এখানে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a প্লাস b। ঠিক আছে, এটার ফর্মুলা ইউজ করেছি আমরা। আবার দেখো x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। জাস্ট কিছুই না, কি করবে, এটাকে আবার ভেঙে দেবে, মাইনাস আছে তাই কি বলতে পারো, x টু দি পাওয়ার m স্কোয়ার উপরে বাই x টু দি পাওয়ার n স্কোয়ার ইন্টু আবার x টু দি পাওয়ার n স্কোয়ার উপরে x টু দি পাওয়ার l স্কোয়ারটা নিচে ইন্টু আবার দেখো x টু দি পাওয়ার l স্কোয়ারটা উপরে আর x টু দি পাওয়ার m স্কোয়ারটা নিচে। এবার দেখো x টু দি পাওয়ার m স্কোয়ার, x টু দি পাওয়ার m স্কোয়ার কেটে যাবে, x টু দি পাওয়ার n স্কোয়ার এদিকে x টু দি পাওয়ার n স্কোয়ার কেটে যাবে, x টু দি পাওয়ার l স্কোয়ার x টু দি পাওয়ার l স্কোয়ার কেটে যাবে, তাহলে ওভারঅল কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে, ইকুয়াল টু RHS। বুঝে গেছে, এরকম ভাবে তোমাদের প্রমাণগুলো করতে হবে। তারপর অঙ্কগুলো দেখি, দেখো লাস্ট প্রমাণ করি, আর দুখানা অঙ্ক আছে। এই দুটো অঙ্ক আমি ডাইরেক্টলি বলে দেবো না, কিন্তু কিছুটা আমি বলে মানে হিন্টস দিয়ে দেবো, তোমরা তাই একটু পড়বে। দেখো এখানে যেটা বলেছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস m। ঠিক আছে, এরকম আছে। তাহলে ভালোভাবে বুঝবে আমি কেমন ভাবে জিনিসটাকে ভাঙলে এটার ভ্যালুটা মানে কাটাকুটি হবে, মেইনলি কাটাকুটি হবে, যেহেতু গুণ আছে সেহেতু কাটাকুটি হবে। তো এটাকে আমরা বুঝে কাজ করতে হবে। তো m প্লাস n এটা একটা আছে, কারণ আগেরটার ঠিক অঙ্কটার মতো m আর এখানেও m আছে, n আছে, তো মাথায় মানে করে নেবে রাফ হিসাবে মাথার মধ্যে যে x টু দি পাওয়ার এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস n, x টু দি পাওয়ার m মাইনাস n হলে এখানে বাইরে n প্লাস n আছে, তাই l টাকে এখানে আলাদা করতে হবে, এই l টাকে একটু আলাদা মাইনাস l আছে, তাহলে দেখো কি হয় না x টু দি পাওয়ার m মাইনাস, আচ্ছা x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n টু দি পাওয়ার
হলো টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি, আর x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n টু দি পাওয়ার মাইনাস l লিখতে পারি। লিখতে পারি তো এরকম হবে, কারণ এটাকে জাস্ট ভেঙে নিয়েছি আমি, কারণ বেসটা যদি এক থাকে তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই তো মাইনাস এল যদি যোগ হয়ে যায় তাহলে মাইনাস এটা আসে, তাহলে এটা মাইনাস এল আছে। আমি যদি এটাকে এবার উল্টে নিই তাহলে কি হবে, আমি জাস্ট একটাকে ভাঙছি, বাকিগুলো তোমরা ভেঙে নিতে পারো। x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n টু দি পাওয়ার m প্লাস n ইনটু x to the power n by x to the power m to the power l। আমরা জাস্ট উল্টে নিয়েছি, বেসের ভেতরে বেসটাকে জাস্ট উল্টে নিয়েছি, তাহলে আমরা এই মাইনাস এলটা, ঠিক আছে। এবার জাস্ট ভেতরের এলটা গুণ করে দেবে এবং এইটাকে যেটা আমরা আরেকটাই করেছিলাম তেমন ভাবে করে নেবে, কারণ এটা m মাইনাস n হচ্ছে, m প্লাস n আছে বাইরে, তো তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা চলে যাবে। এটাও দেখবে কোথাও না কোথাও গিয়ে বাকিগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, তো করে দেখবে এটা বাড়িতে, ঠিক আছে। পারলে ছবিও তোমরা কমেন্ট সেকশনে তোমরা লাগাতে পারো। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা বলি, ওটা বাকিটা কিন্তু পরে যাবে, ঠিক আছে, তাহলে রাখো। এরপরে এটাই আসছে, দেখো এটাই কি বলছে, এটাই কেন বলছে যে a টু দি পাওয়ার, এটা যদি গুণ করে দিই ভিতরে নিয়ে আসি কি হবে 1 বাই x মাইনাস y ইনটু x মাইনাস z, তাই তো এরকম হবে। এটাও কি হবে a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস z ইনটু y মাইনাস x ইনটু এটাও হবে যে a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x ইনটু z মাইনাস y, ঠিক আছে। এবার দেখো সবগুলো বেস a আছে, তাই আমি এটা করে দিতে পারি যে a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y x মাইনাস z প্লাস, কারণ পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 1 বাই y মাইনাস z ইনটু y মাইনাস x প্লাস 1 by z minus x z minus y, ঠিক আছে। এই গোটা জিনিসটা কিন্তু এই যে গোটা জিনিসটা কিন্তু পাওয়ারে আছে, ঠিক আছে, গোটা জিনিসটা পাওয়ারে আছে, তাহলে তোমরা এটাকে ক্যালকুলেশন করতে হবে, পাওয়ারের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। তোমরা এটাকে শুধু এবার এই শুধু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো সেটাকে আলাদা করে লিখে নিয়ে ক্যালকুলেশন যখন করবে তখন নিচের গুলোই যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা লসাগু বার করি তাহলে আমরা কি পাবো না, তিনখানা মতো ভেরিয়েশন আছে। x y, দেখো x y যেটা আছে সেটা এখানেও আছে কিন্তু অপোজিট আছে, মানে হচ্ছে y x আছে। আর দেখো x z, x z টা কোথায় আছে, এখানেও আছে কিন্তু এটা অপোজিট আছে। আর y z, y z টা দেখো এখানেও আছে কিন্তু অপোজিট আছে, সাইন গুলো এক্সচেঞ্জ আছে। তাহলে যদি আমরা সাজিয়ে নিই, আমরা শুধু সেকেন্ড ওয়ান ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে লিখছি, সাজিয়ে নিই যদি 1 বাই x মাইনাস y x মাইনাস z প্লাস এটাকে y মাইনাস z যেমন আছে তেমন থাকবে ইনট্যাক্ট, এবং এটাকে শুধু যদি উল্টে নিই তাহলে কি এটাতে মাইনাস কমন নিতে হবে, মাইনাস x মাইনাস y করতে হবে, তাই তো মাইনাস কমন নিতে হবে, তাই এই সাইনটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাই তো ভালোভাবে বুঝবেন। একটা শুধু মাইনাস ওয়ান কমন নিচ্ছি আমরা, এর ফলে সংখ্যাটা উল্টে নিচ্ছি, মানে এই যে তিনখানা ভেরিয়েবল বললাম এই তিনখানা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসছি জিনিসটা, ঠিক আছে। 1 বাই y মাইনাস z x মাইনাস y, ঠিক আছে। আর এটাই দেখো এখানে এটাকে উল্টাতে হবে, কারণ x মাইনাস z করতে হবে, x মাইনাস z করতে গেলে মাইনাস 1 কমন নিতে হবে। আর এটা থেকেও দেখো y মাইনাস z করতে হবে, তাই এটা থেকেও মাইনাস y মানে মাইনাস 1 টা কমন নিতে হবে, তাই y মাইনাস z ব্র্যাকেট বাইরে মাইনাস কমন নিয়েছি আমরা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই এই সাইনটা কোনো চেঞ্জ হবে না। ভালোভাবে নিয়ে স্টেপ বাই স্টেপ করবে, তাহলে অঙ্কটা কিন্তু কোনো ভুল আসবে না,
একটু বড় হবে কিন্তু পড়তে তোমাদের খুব ভালো লাগবে, কারণ অ্যালজেব্রার অঙ্ক মানে বীজগণিতের অঙ্ক করতে আমাদের এই কারণে ভালো লাগে, কিন্তু ক্যালকুলেশন বেশি লাগে কিন্তু খুব সহজে মিলে যায় বা হয়ে যায়। এবার দেখো তিনখানা ভ্যারিয়েবল চলে এসেছে, x - y এখানেও আছে এখানেও আছে, x - z কি কোথায় আছে না x - z এখানেও আছে, y - z দেখো এখানে আছে, y - z এখানেও আছে, ঠিক আছে। তো আমি যদি বলি যে এমন একটা এদের লসাগু তাহলে কি হতে পারে, লসাগু কি হতে পারে, আচ্ছা এখানে করছি আমি লসাগু কি না, তিনখানা ভ্যারিয়েবলকে নিয়ে আমি করতে পারি x - y লসাগু মানে কি, যে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে যে মনে করো হচ্ছে তোমাকে আমি বলি যদি যে 4 6 12, ঠিক আছে। এবার দেখো এই তিনখানা লসাগু বার করতে যদি বলে আমাদের, তাহলে কি করবো না, এই তিনখানার এমন একটা কমন সংখ্যা নিতে হবে, এই তিনখানার এমন একটা কমন মাল্টিপল নিতে হবে, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক মানে এদের এমন একটা মাল্টিপল নিতে হবে বা গুণিতক সংখ্যা নিতে হবে যেটা এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে এবং এটা দিয়েও যাবে। দেখো এখানে 12টা হচ্ছে এমন একটা সংখ্যা, এদের মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে এবং 4 3 এ 12, 6 2 এ 12, 12 কিন্তু এই দুটো দিয়ে যাচ্ছে আর 12 একটা 12 তো নিজেও যাবে, এক দিয়ে তো সমস্ত সংখ্যা নিজে থেকে যায়। তাহলে এমন একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে এই তিনখানা দিয়েই যাচ্ছে, সেটাই হচ্ছে লসাগু। তো এখানেও আমরা একটা সংখ্যা নিয়ে এমন ভাবে নিয়ে নিচ্ছি এই অ্যারেঞ্জমেন্টটা, যে তিনখানা ভেরিয়েবল আছে তিনখানাকে এমন ভাবে নিচ্ছি, সেটা হচ্ছে x - y, x - z আর y - z। দেখো তিনখানা ভ্যারিয়েবল কিন্তু হতে পারে, আর কিছু হতে পারে না, x y z এর মধ্যে, ঠিক আছে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মাইনাস, তাহলে দেখো x - y আছে এখানে এই সংখ্যা এই দুটোর মধ্যে, x - y আছে আর x - z আছে, x - y x - z আছে, কোনটা নেই y - z আছে, তাই আমি প্রথমেরটাই বসাবো হচ্ছে y - z, ভালোভাবে বুঝবে কিন্তু। তারপরে মাইনাস, মাইনাস সাইনের জন্য মাইনাস, এখানে কি আছে y - z আছে আর x - y আছে, y - z আছে আর x - y আছে, তাহলে কোনটা নেই এই সংখ্যাটা নেই, তাহলে আমাকে এটা করতে হবে হচ্ছে x - z, খুব সোজা কিন্তু, বড় হচ্ছে কিন্তু সোজা জিনিস। আর এখানে কি আছে x - z আছে আর y - z আছে, x - z আছে আর y - z আছে, এই দুটো আছে, নেই হচ্ছে এটা, এটা নেই, তাহলে আমি এখানে লিখব হচ্ছে x - y, ঠিক আছে। বাস এবার হয়ে গেছে, সমস্ত কাজই হয়ে গেছে, এবার শুধু কাটাকুটি করতে হবে, সাইনটা ঠিক রাখতে হবে। কাটাকুটি দেখো কি হয়, x - y নিচেরটা যেমন থাকে আছে তেমনই আছে, নিচেরটা গুণ করা দরকার নেই, x - z y - z আর উপরটাকে আমি যদি ভেঙে লিখি y - z মাইনাস কমন, মাইনাস এর আজ ব্র্যাকেটটা তুলে দিচ্ছি আমি, প্লাস z প্লাস x - y। দেখো z z কেটে গেল, x x কেটে গেল, y y কেটে গেল, তাহলে কি পড়ে থাকবো, মানে শূন্য পড়ে থাকবো, তো তাই শূন্য বাই করবো কিছু মানে তো সেটা পুরোটাই শূন্য। তাহলে দেখো ভালোভাবে বুঝো, তাহলে এই সেকেন্ড বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা তো পুরোটা শূন্য, তাহলে কি আসবে না a টু দি পাওয়ার 0 আসবে, তো আর কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি সেই 1, তো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কেটে গেল, ঠিক আছে। এরকম ভাবে বাইরে পড়ে দেখবে এবং তোমাদের যে কোশ্চেন ব্যাংক আছে বিভিন্ন রকমের, সেই কোশ্চেন ব্যাংক থেকে এরকম অনেক পেয়ে যাবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে তোমাদের ক্যালকুলেশন স্পিড এবং তোমাদের এই ভাবা, আমি বললাম না যে মনে মনে ভাববে যে আমি এটাকে কোন দিকে নিয়ে যাব, মানে ক্যালকুলেশন তো শুরু করলাম কোন দিকে নিয়ে যাব, তাহলে কি মিলবে জিনিসটা, এগুলো মাথায় চলে আসবে।